আমার সামনে দেখছেন একটা 48 ভোল্টের চার্জার আছে। এটা আছে ইজি ফ্যানের চার্জার। তো চার্জারটা আলো জ্বলে কিন্তু আসলে চার্জ হয় না। তো আমরা এখন স্টেপ বাই এটা দেখব। প্রথমে আমরা লাইন দিব। লাইন দিয়ে দেখেন এখানে কিন্তু আলো জ্বলছে। এখানে কিন্তু আমরা আলোটা পাচ্ছি, দেখছেন আলোটা পাচ্ছি। এবার আমরা ভোল্টেজটা মাপ দিব। তো মিটারের দিকে একটু তাকালে বুঝতে পারবেন, মিটারের দিকে একটু তাকালে বুঝতে পারবেন আমরা ভোল্টেজটা এখন মাপ দিচ্ছি। তো সকেটটা, এই সকেটে দেখেন আমি ঢুকাই দিছি এখানে, কিন্তু আমাদের মিটারের কাঁটাটা এখনও নড়ে না, দেখছেন কোনো রকম। তো এখন আমরা ভোল্টেজ মাপ দিব এবং এটাকে পরীক্ষা করব। তো প্রথমে আমরা মিটারটা চার্জারটাকে এরকম করব, উপর করে আমরা লাইনটা আবার দিব। লাইনটা দিয়ে এবার ভোল্টেজটা মাপ দিব, স্টেপ বাই ভোল্টেজটা মাপ দিব। আর যারা এখন আমার ভিডিওতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমাদের এখানে একটা ক্যাপাসিটার আছে। ক্যাপাসিটারের এখানে যে ভোল্টেজটা আছে, ভোল্টেজটা আমরা মাপ দেব। তো এখানে আমরা ভোল্টেজটা মাপ দিতে দেখেন আমাদের এখানে কিন্তু ভোল্টেজটা পাচ্ছি। এখানে কিন্তু আমরা ভোল্টেজটা পাচ্ছি। দেখেন আমাদের মিটারের কাঁটাটা 250 ভোল্টে দিই, তাহলে সুবিধাটা বেশি হবে। মিটারের কাঁটাটা কিন্তু আমাদের রেসপন্স দিচ্ছে। দেখেন 250 ভোল্টে দিচ্ছি, কিন্তু মিটারের কাঁটাটা রেসপন্স দিচ্ছে। 250 ভোল্টে দিলে এখানেই এরকম রেসপন্স দেবে। তো এবার আমরা এই সাইডে ভোল্টেজটা মাপ দেবো। এই সাইডে, তো এই সাইডে আমাদের এখানে ভোল্টেজটা মাপ দেবো। এখানে ভোল্টেজটা আমাদের নাই, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এটা হচ্ছে এই হচ্ছে নেগেটিভ। এইখান থেকে একটা রেজিস্ট্যান্স হয়ে এখানে নেগেটিভ গিয়েছে। তো এখানে আমরা নেগেটিভটা ধরে আমরা এইখানে মাপ দিব। দেখেন এখানে আমার ভোল্টেজটা আছে, তাহলে এই নেগেটিভটা এখান থেকে জাম্পার হয়ে এখানে এসেছে, কিন্তু এইখানে আমাদের ভোল্টেজটা নাই। অর্থাৎ আমাদের এইখানটাতে সমস্যা, এইখানে পিনটাতে সমস্যা। আমরা লাইনটা ডিসকানেক্ট করে নিব। ডিসকানেক্ট করে নিয়ে আমরা দেখব যে আমাদের কি হয়েছে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে দেখেন, এখানে কিন্তু কাটা দেখা যাচ্ছে। এখানে কাটা দেখছেন, এখানে কাটা, এখানেও ফাঁকা রয়েছে। আমরা মিটারের ওমস মুডে দিয়ে আমরা একটু মাপ দিব যে এখানে এটা একসাথে থাকার কথা, এটা একসাথে এরকম মিটার এরকম হওয়ার কথা, কিন্তু আমরা মাপ দিচ্ছি, কিন্তু এখানে কোনো ইয়ে নাই। আচ্ছা যাই হোক, এখন আমরা এটাকে কি করব, এখানে জাম্পারিং করে দেব। সরাসরি এটাকে জাম্পারিং করে আমরা পুনরায় আবার লাইনটা দিব, দেখি আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা। তো প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা তার দিয়ে এইখানটাতে জাম্পারিং করতে হবে। দেখেন এইখানটাতে আমাদের জাম্পারিং করে, এটা কিন্তু একটা ফিউজ, বুঝছেন, এটা কিন্তু আউটপুটের একটা ফিউজ। এই ফিউজটাকে আমরা এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে কেটে ফেলতে পারি, এটুকু আর দরকার নাই। তো এই ফিউজটা লাগাই দিলাম। লাগাই দিয়ে এবার আমরা এই দিকে ফলো করব, মিটারের কাঁটাটা এবার নড়ে কিনা আমরা দেখব। এখানে এটা ইনপুট করলাম, করার পরে আমরা এবার 250 ভোল্টে দিব। মিটারটা 250 ভোল্টে কাঁটাটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এই দেখেন আমাদের মিটারের কাঁটাটা কোথায় গেছে, দেখছেন। এবার আমি আস্তে আস্তে আমি কর্ডটা খুলে দিচ্ছি, ঠিক আছে, আমি কর্ডটা খুলে দিচ্ছি। এখন ভোল্টেজটা ক্যাপাসিটার আছে তো ডাউন হচ্ছে, দেখেন। এবার আমি প্লাগটা আবার ঢুকাই দিলাম, মানে 250 ভোল্টে দেওয়া এইটুকুনি কাটা উঠবে। আমাদের কাটাটা উঠে গেছে, মানে আমাদের এই যে চার্জারটা এখন সম্পূর্ণভাবে আমরা আশা করি আমাদের চার্জারটা ওকে। এবার চার্জ দিলে কিন্তু চার্জ হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবার মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।